এই জুমা কিন্তু আমাদের জিন্দগিতে আমরা আর পাবো না। এই জুমা 2024 সালে আজকে শেষ জুমা। এই যে আমাদের হায়াত থেকে, আমাদের জীবন থেকে আজকের জুমাটা চলে যাবে, এই জুমা কিন্তু আর লক্ষ কোটি টাকার বিনিময় হইলেও আমরা আর এই দিনটা পাবো না, এই জুমাটা পাবো না, এই সকালটা পাবো না, আজকের যে সূর্য, এই সূর্যটা আর কিন্তু পাবো না। পাবো? এটা মনের মধ্যে লাগার কথা না, লাগার কথা। কিন্তু ফাস্তাবিকুল খায়রাত লাগার কথা, লাগে না কেন? না লাগার কারণ হচ্ছে আমরা উদাসীন, আমরা বেপরোয়া। কিসের জন্য উদাসীন? আমরা ইসলাম নিয়ে উদাসীন, বেপরোয়া। ইসলামের খবর রাখি না, ইসলামের দাঁড়াদাঁড়ি না। আমার মন চায় ওইটা করি, ইসলামে আছে কিনা, মানে আমি চালাই ইসলামকে, ইসলাম আমাকে চালায় না। আমি ইসলামকে চালাই না, ইসলাম আমাকে চালায়। আমি ইসলামকে চালাই কেমন? আজকের মনে চাইলো ফজরের নামাজটা আজকের পড়ব, মন চাইছে বিদায় মসজিদে আসছে। যখন মন চায় না তখন আসে না। গত জুমায় প্রথম কাতারে যারা ছিল আজকে তারা নাই, এই জুমা নাই। এই তো এটাই তো বলে যে ইসলামকে আমি চালাই, ইসলাম আমাকে চালায় না। ইসলাম যদি আমাকে আপনাকে চালাইতো, গত জুমায় যারা প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে ছিল তারাও থাকতো। কারণ ইসলামকে ইসলাম তাদেরকে চালায়। ইসলাম বলতেছে আজান হয়ে গেছে, এখন সমস্ত কাজ বন্ধ, তাড়াতাড়ি মসজিদে যাবে। ইসলামকে আমি চালাই। গত জুমায় মন চাইছে প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে পড়ছে, এই জুমায় মন চায় না। যখন মন চাইবো আমি তখনই আসবো। এটা হচ্ছে আমাদের অবস্থা। তাহলে যাকে ইসলাম চালায় সে জান্নাত, যাকে ইসলাম চালায় সে জান্নাত, যে ইসলামকে চালায় সে জাহান্নাম। দুইটা কথা। যে ইসলামকে চালায় সে জান্নাতি না জাহান্নাম? জাহান্নাম। কারণ ইসলামকে চালাই বলতে আমার মনে যা চাই সেটা আমি করি। আমার মন চাইলো এখন দান করব, দান করতেছি। আমার মন চাইলো এখন তিলাওয়াত কোরআন, তিলাওয়াত করব, করতেছি। ইসলাম বলে প্রতিদিন একজন মুসলমান প্রত্যেক দিন সে কোরআন তিলাওয়াত করবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। যারা অটো গাড়ি চালায়, রাতের চার্জ করে না, রাতে চার্জ করলে সকালবেলা বের হয়, চার্জ না করলে বের হওয়া যাবে, কাজ করা যাবে। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, সকালবেলায় প্রতিদিন কোরআন নামক আমার কিতাব কোরআন তিলাওয়াত করবে, তোমার ঈমানকে পাওয়ার দিবে। ওই পাওয়ার নিয়ে তুমি সারাদিন তুমি কাজ করো। গাড়ি চার্জ করতে হবে, ওইটা বুঝলাম। আল্লাহ তাআলা বলেন যে কোরআন তিলাওয়াত করলে ঈমান চার্জ হয়, ঈমান পাওয়ারফুল হয়। ওইটা বুঝলাম, ওইটা বুঝলাম। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আমাদের সকলকে আজ হোক কাল হোক কবরে যাইতে হবে না? সন্দেহ আছে? আজ হোক কাল হোক সকলকে কবরে যেতে হবে। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? এটা ভুল আকীদা, এটা ভুল আকীদা যে 3টা প্রশ্ন করা হবে। কবরে প্রশ্ন করা হবে 5টা। কয়টা? কবরে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? কবরে 5টা প্রশ্ন করা হবে। একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, যখনই
কবরে রাখা হবে। এর কিছুক্ষণ পরে মানুষগুলা যখন কবরে যায়, কবরস্থানে যায়, কবরে দাফন করে, দাফন করার পর আস্তে আস্তে মানুষগুলো রওনা হয় গন্তব্যে, বাড়ির দিকে। 40 কদম যাওয়ার আগে ওই যে যাকে আপনারা সবাই আসলেন, 2 জন ফেরেশতা আইসা তাকে বসায়া দেন। 40 কদম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এই যে তারা যাইতেছে, তার পায়ের শব্দ ওই মাইয়াত শুনতে পান। আপনারা যে হাইটা চাইতেছেন, এই হাঁটার জুতার শব্দ, পায়ের শব্দ যাকে রাইকা আসছেন সে শুনতে পারে। এখন 5টা প্রশ্ন করা হয়। 2 জন ফেরেশতা, কি আবার মুনকার নাকি? একটার নাম হচ্ছে মুনকার, আরেকটার নাম হচ্ছে নাকির। এই দুইটাকে বলি আমরা মুনকার নাকির। এক ফেরেশতার নাম কি? সবাই বলেন না, জোরে বলেন। দ্বিতীয় নাম নাকির। এক ফেরেশতার নাম মুনকার, দ্বিতীয় ফেরেশতার নাম নাকির। এই মুনকার নাকির আয়েশা, যাকে আপনি আর আমি সবাই আসলাম, তাকে বসাইয়া দেন। এমন অবস্থা, তখন অবস্থাটা করা হয় যে সূর্যটা ডুবা ডুবা অবস্থা, মানে সূর্য ডুবার আগ পর্যন্ত আসরের নামাজটা পড়ে। এখন এই অবস্থায় কেন? এই যে প্রথম প্রশ্ন, যেটা মৌখিক না, 4টা প্রশ্ন মৌখিক করা হবে, আর একটা প্রশ্ন মৌখিক করা হবে না। কি করা হবে? আপনাকে এমন অবস্থায় বসানো হবে, তখন কিনা শেষ বেলা, সূর্যটা এখনো ডুবে নাই, মানে এখনো পর্যন্ত আসরের নামাজের ওয়াক্ত বাকি আছে। যদি আপনি মুসল্লি হন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন ক্বাদ আফলাহাল মুমিনুন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে ঈমান আছে, ঈমান নামক দৌলত আছে, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যে ব্যক্তি প্রতিদিন সকাল বেলায় কোরআন নামক দৌলত, কোরআন তিলাওয়াতের মাধ্যমে যার ঈমানটা পাওয়ার করছে, চার্জ দিয়ে পরিপূর্ণতা রাখার চেষ্টা করছে, ওই বান্দা 5 প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারে। বসাইলে ওই দিক দিয়ে সূর্যটা ডুবু ডুবু অবস্থা, এখনো ডুবে নাই। সে যদি মুসল্লি হয়, সে বলবে, ও ফেরেশতা, তোমার সাথে কথা পরে হবে, আসরের নামাজের সময় এখনো বাকি আছে, পরে কথা বলবো, আগের নামাজটা শেষ করি। এই হচ্ছে একটা। এই কথা কে বলবে যে নামাজ পড়ে নাই? কে বলবে যে ইসলামকে চালাইছে? তার মুখ দিয়ে এটা বের হবে যে আসরের নামাজের বক্তটা বাকি আছে, গল্পের মধ্যে বসলে আসরের নামাজটা চলে যাবে, কথা হবে পরে, আগের নামাজটা শেষ। কবরের মধ্যে গিয়া তার মুখ দিয়ে এটা বের হবে যে কিনা ইসলাম চালাইছে। ইসলাম যাকে ইসলাম চালাইছে, ইসলাম যাকে চালাইছে, তার মুক্তিটা বের হবে। কি বলে? এই হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রব কি? তোমার রব কি? যারা ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। যার ভিতরে ঈমান নামক দৌলত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
খবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রব কে? একজন মুমিন বান্দা, একজন মুমিন বান্দি সে বলবে আল্লাহ। আমার রবের নাম কি? কি নাম? বেনমাজি, বেনমাজি ওই বেনমাজি যে কিনা নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে। বেনমাজি অথবা নামাজি এমন নামাজি যে নামাজও পড়ে আবার বিচারকের আসরের মধ্যে বসে মিথ্যা বিচার করে। এমন নামাজি আছে যে নামাজি নামাজ পড়ে 5 ওয়াক্তের মুসল্লি, মুয়াজ্জিন যখন ডাক দেয় প্রথম কাতারে ওই বিচারকটা আইসা নামাজ পড়ে জামাতের সাথে নামাজ আদায় করে। আদায় করলে কি হবে? যখন বিচার করতে যায় বাবা, যার দোষ নাই, জুলুম করে নাই, যে গরিব অসহায় সে নিষ্পাপ, সেই দোষীর মধ্যে পড়ে না, সে বিচারকের অন্তর্ভুক্ত করে না। মানে সে দুর্বল, সে অসহায়, দুর্বল আর অসহায় হওয়ার কারণে বিচারের পাঠটা মিথ্যার অপবাদটা তার গায়ের মধ্যে চাপাইয়া দেয়। এমন বিচারকের মনে কম আছে না বেশি আছে? এই ধরনের বিচারকরা, এই ধরনের বিচারকরা তাদের অবস্থা খুব কঠিন থেকে বাবা কঠিন হয়ে যাবে বাবা। ওই সমস্ত বিচারকরা যারা 5 ওয়াক্তের মুসল্লি তারা কিন্তু বলতে পারবে না আল্লাহ মান রব্বুকার প্রশ্নের উত্তর তারা বলতে পারবে না আমার রব হচ্ছে আল্লাহ। কারণ সে নামাজি হচ্ছে মৃত্যুর নামাজি, সে বিচারের মধ্যে বসে মিথ্যা বিচার করতো, সঠিক বিচার করতো না, মানুষের কষ্ট দিত, মানুষের বুক ফাটা কান্না তার বিরুদ্ধে আল্লাহর কাছে বের হইতো না, হইতো না। তারপরে 2 নাম্বার প্রশ্ন, যারা মুমিন তারা বলবে আল্লাহ, যারা মুমিন না, যারা বেঈমান, যারা কবরের পূজা করত, যারা মাজারের পূজা করত, যারা নামাজ পড়তো তারপর মিথ্যা কথা বলতো, মান রাব্বুকা মান নাবিয়ুকা মান রাব্বুকা মান দীনুকা। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে তোমার দিন কি? সে বলবে লা আদরি লা আদরি লা আদরি। তোমার দিন কি? সে বলবে লা আদরি। কেন? সে তো ইসলামের পক্ষে ছিল না, সে ইসলামের বিপক্ষের শক্তি ছিল, ইসলামের পক্ষের শক্তি সে ছিল না। এই জন্য সে বলবে লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না। যদি মুসলমান হয়, যদি মুমিন হয়, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যদি মুমিন হয় সে বলবে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, ইসলাম আমার ধর্ম, নামাজ আমার ধর্ম। কি বলে? ইসলাম আমার ধর্ম, নামাজ আমার ধর্ম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই জাহানের সরদার। মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারক আইনা দেখাইব এই লোকটাকে। কবর পড়া বলবে লা আদরি লা আদরি লা আদরি। সে তো আস্তিক ছিল না বাবা, সে ছিল নাস্তিক। কেমন করে আল্লাহর কথা বলবে, কেমন করে দ্বীনের কথা বলবে, কেমন করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবে? সে বলবে লা আদরি লা আদরি, আমার রব জানি না, আমার দিন কিতাবও জানি না, আমার নবীর নাম কি সেটাও জানি না। কারণ আমি তো মাউসুদের, আমি কালমার্স লেনিনের যে দোহাই দিয়ে আমি আমার জিন্দগিটা চালাইছি। কি বলে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার অনুসরণ করবে, যে যার ধর্ম গ্রহণ করবে, যে যার মত গ্রহণ করবে, কবর হোক আর হাসর হোক, সে তার মতটাই ফেরেশতাদের সামনে পেশ করবে। যে যার ধর্ম, যে যার কর্ম,
যে যা রং আর ঢং করবে ফেরেশতাদের সামনে ওই কথাগুলো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য গ্রহণ করবে। কোন মুসলমানের সাদৃশ্য যদি ইহুদি বেঈমান খ্রিস্টানদের সাথে মিলে যায়, হাসরটা কবরটা তার সাথেই হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। চারটা প্রশ্ন হয়ে গেছে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে তাকে সর্বশেষ 5 নাম্বার প্রশ্ন করা হবে, এই এত সুন্দর করে জবাব তুমি কিভাবে দিলে, কে তোমাকে শিক্ষা দিয়েছে? সে বলবে, মুমিন হয়, ক্বারাতু কিতাবাল্লাহ, কিতাব আমারে শিক্ষা দিয়েছে, কিতাব আমারে শিক্ষা দিয়েছে। কোন কিতাব? তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাত, জাবুর, ইনজিল না বাবা, আল কোরআন শিক্ষা দিয়েছে। মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিকা, মান নবিয়ুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, কি তোমার রবের নাম, এইগুলা শিক্ষা কি দিয়েছে? আল কোরআন শিক্ষা দিয়েছে। যদি মুমিন হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফারাতুম মিন হুফারিন নার। একটাই কবর, এই একটাই গর্ত, এই একটা গর্ত কার জন্য? জাহান্নামের গর্ত হবে। একটাই গর্ত, এটা কার জন্য? আগুনের গর্ত হবে, জাহান্নামের গর্ত হবে। আবার এইটাই কার জন্য? আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আবার কার জন্য? জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। হাতে গোনা কয়েকজন যারা সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে গেছে। আপনার হাসরের মাঠে যখন ঈমান আমল ওজন করা হবে, তখন দেখবে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, তার সুবহানাল্লাহর কারণে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, সব মাফ করে দিয়েছি। আল্লাহ মাফ করতে পারে না? পারে না? ঈমান আছে? আচ্ছা, এই কথাটা যারা স্বীকৃতি দিলেন না, আল্লাহ মনে হয় দেখে নাই? দেখছে। দেখলে মনে হয় খুব খুশি হয়েছে। মানে আল্লাহ মাফ করতে পারে কি না এটা আপনি চুপ করলেন, মানে মানে বন্ধ করে রাখছেন, আপনার কথা বলছেন না, আল্লাহ দেখছে। দেখার পরে মনে আপনার প্রতি খুব সন্তুষ্ট হয়েছে। হ্যাঁ, নেতা বক্তৃতা দিলে, ভাষণ দিলে তার কর্মীরা ভিডিও করে, কেন? সে যেন তার নজরে পড়ে যে আমার ছবিটা সে ভিডিও ধারণ করতেছে। হ্যাঁ, এই আশাই তো যেন পরবর্তীতে তাকে ডাক দেয়, নেতার জেহেনে যেন তার কথাটা থাকে, কর্মীর কথা। এটা যদি হয় দুনিয়ার থিওরি, আমার আল্লাহর থিওরি নাই। যারা জবানটা বন্ধ করে রাখছেন, আল্লাহ কি দেখে নাই? দেখালে কি খুশি হয়েছে না অসন্তুষ্ট? হায়াতের মালিক কি? জীবনের মালিক কি? যৌবনের মালিক মনে হয় আল্লাহ না। যারা গভীর রাতের মধ্যে, রাত হচ্ছে ইবাদত না হয় ঘুম, প্রথম অংশে ঘুমাবে, শেষ অংশে বন্দিগি করবে। এই ঘুম আর বন্দিগি ছাইরা যারা মোবাইল টিপে, ফেসবুক চালায়, তাদেরকে বলুন আল্লাহ দেখে না? আল্লাহ দেখে। আল্লাহ তাআলা সকলকে এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করুন। কবরে কয়টা ফেরেশতা আসবে? কয়টা? কি নাম? কি নাম? সবাই বললেন না। কি নাম? মুনকার, নাকির। তাদের সুরতটা কেমন হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা বদকার
তাদের সামনে মুনকার নাকির কেমন সুরতে আসবে? নবী বলেন, মুনকার নাকির বৎকারের কবরের মধ্যে যখন প্রবেশ করবে তার চেহারাটা কালো কুষ্টি থাকবে। নাউজুবিল্লাহ বলুন। কালো কুষ্টি, চোখ চোখ থেকে বের হবে আগুনের ফুলকি, চোখগুলো লাল অগ্নিশর্মা, আগুনের ফুলকি বের হবে চোখ দিয়া। এই অবস্থার মধ্যে বৎকারের অবস্থা কেমন হবে? কবরের মধ্যে সাথী নাই, বাদী নাই, বন্ধু নাই, বান্ধব নাই। যদি এই একলা কবরের মধ্যে কালো কুৎসি যার চোখ দিয়া আগুনের ফুলকি বের হবে, দাঁতগুলো বড় বড় হবে, দাঁতগুলো বড় বড় হবে, তাহলে তার অবস্থা খুব কঠিন হবে। কেমন কঠিন হবে? যারা মৃত্যুবরণ করছে একমাত্র তারাই জানে। আল্লাহ তাআলা সকলকে ঈমান আমল নিয়ে বাঁচার তৌফিক দান করুন।